বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর এক বড় প্রিয় সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের অনেক পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন কতটা পাক্কা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর আপনি যেই রাস্তা দিয়ে চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় জায়গা যায়, আমারই বাইরে সাইজ করে লাগবে ওমর। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছে, ওমর আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত! এত সাহস কই পেল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের দাম বাড়াইব, তেলের ডিব্বা খালি করবে। কি বুঝছস? ঠিক কথার মধ্যে শুধু তেল আর তেল। সাংবাদিক সম্মেলন করে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এত কাজের এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। আরে ভেবে হাসে। ঠিক তেলের ডিব্বা শেষ। কারণ কি? ওই যে ভিতরে শয়তানি দুর্নীতি সব কইরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার কইরা এখন গুরুর জিরে ঠিক না রাখলে সবটি তো ধরা পড়বে। এজন্য সব দিনে চাইছে তেল তুল দিয়ে একটারে ঠিক রাখ। কিন্তু আল্লাহ যেটারে দৌড়ানি দেয় সেটারে ঠিক রাখার ক্ষমতা কারো আছে নাকি? রেডি খানার টেবিল উপর ওইটারও খাবার তৌফিক হয় না, কুত্তার মতন দৌড়ায় পালাইতে হয়। কথা বলেন ঠিক? এগুলা কিসের কারণে জানেন? আপনারা মনে করেন এগুলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল, তাই না? এটাই তো মনে করেন। হ্যাঁ ঠিক আছে, আমরা অস্বীকার করি না, আমরা আমাদের এই সন্তানদের আন্দোলনকে অবমূল্যায়ন করছি না। কিন্তু মনে রেখে, ভাতের শেষ লোকমা দিয়েই পেটটা ভরে না। শেষ লোকমার যেমন ভূমিকা থাকে, প্রথম লোকমারও তেমন ভূমিকা থাকে। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি এই ফ্যাসিস্টদের পালানোর শেষ লোকমা হয়, তো এর প্রথম লোকমা হইল ওই শাপলার রক্ত। সেদিন আশিক রাসূলদের মুখ যারা ঝাঁঝরা করেছে, সেদিনই তাদের ক্ষমতা আল্লাহ তাআলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্যে যারাই আলেমদের বিরুদ্ধাচরণ করবে, নবীর আশিকদের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর কসম তাদেরকে কোনোদিন না কোনোদিন কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে হবে, পালাতে হবে। সাবধান হয়ে যাও, সব জায়গা নিয়ে খেলো না। খালি তো খেলতে চাও, সব জায়গায় নিয়ে খেলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জি মাশাআল্লাহ, সাবাস, আপনার মতো মুজাহিদ দরকার। লাফালাফি করলে সাইজ করে এলাম। অনেকে আমারে কি কয় জানেন? এটা মাঝখানে মজার কথা, আমার সময় নেই, তারপরও ছাড়তে মনে চায় না। আপনারা তো আগ্রহ করে শুনতেছেন। আমি যাবো তো আরেক জেলায়, খালি আরেক থানায় না, পাঞ্জারার মধ্যে বিবারিয়া পড়ছে না। আমার একজন হঠাৎ করে আপনারা এত বলা শুরু করলেন কেন? আমি কাহিনী শোনেন নাই? কি এক বুড়ি ভিক্ষা করতো, সারাদিন বেড়ি ভিক্ষা করে পোটলা একটা বানাইছে, বিকালবেলা বাটপার একটার কবলে পড়ছে, ওইটা কেমনি চুরি করে লয়ে গেছে। বুড়ির কষ্ট হারে বেড়ি সারা রাত ঘুমায় না, কামড় লুকি। পরের দিন ভিক্ষা করতে যাইয়া এত সতর্ক, কারো ছায়া দেখলে কয় কেরে, আওয়াজ পাইলে কয় কেরে, লাগলে কয় কেরে। সারাদিন কেড়ে কেড়ে করতে করতে ওই মানুষ সারাদিন যেটা করে রাতে ঘুমায় ওইটা করে। বাসের হেল্পাররা সারাদিন থাপড়ায়, রাতে শুয়ে শুয়ে বউর পিছনে থাপড়ায় আর কয় ওস্তাদ বামে প্লাস্টিক। কথা ঠিক কিনা? ঘর ওই বুড়িও এখন রাত্রে শুয়ে শুয়া খালি কয়
কেরে কেরে সুর গেছে ঘরে। সুর নাকের ডাকের আওয়াজ পায় এক কদম আগায়, কেরে করে 3 কদম পিছায়। এই খেলা চলতেছে কিছুক্ষণ পরে সুর দেখলো যে না রে, বুড়ি তো আসলে ঘুমের মধ্যে না কেরে কেরে করে, কিন্তু যে কেরে কইলি যে কই যায় লাগে, এই জন্য সুর করছে কি কাপড় একটারে লইয়া মোড়াইয়া আস্তে আস্তে বুড়ির মুখের ভিতরে ঢুকাইছে। তো কেরে বাইর হওয়া বন্ধ হয়েছে, কিন্তু কেরের প্রোডাকশন তো বন্ধ হয় নাই। কেরে বাড়িতে 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 মোহরের মধ্যে জমছে। সরে যাওয়ার সময় কাপড়ের টান পড়ছে, সব কেড়ে এক লোকে বাইরে হাঙ্কায় সরে পড়ছে। তা আমরা একবারে এত স্কিল লেখা শুরু করলাম, জানে 16 বছর কইতে দেন নাই তো, আসছিলাম বলতে তারাই দিছে। ওই সবগুলো একসাথে জমছে, এখন সব একসাথেই বাইর হইব। সহ্য না হইলে দাদা দেশে চলে যা। কথা বলেন, কথা বলেন। বলবই, বলতে দেশ নাই তো, এখন শুনতে হবে। হ্যাঁ, মজা লাগেনি হংক। আপনি ঠিক আছে। সালাত, এটা হলো সালাত, আমার বয়ানের সালাত উনি বা আসার মাঝে মাঝে একটু দিলে মজা হয়। ঠিক আছে, আল্লাহু আকবার। শুনেন, হযরত ওমররে যখন বলছে ওমর সোজা হয়ে যান, ওমরকে বাপরে জি কেমন মানুষ, বেটা সাহস কথা, আমারও সবাই ডরায়। ওমর ধরছেন, মিয়া সব দায়িত্ব আমার কান্দে চাপায় দিয়ে আমারই নসিহত করো, তোমরাও কিছু কামের ভাগ লও। খেয়াল করেন, খেয়াল করেন, আমরা মূল পয়েন্টের দিকে যাচ্ছি। জোর করে ধইরা সিরিয়ার এক শহর ছিল হিমস, হিমসের গভর্নর বানায়া পাঠায় দিয়েছে। সামনের কথা বুঝার জন্য 2টা কথার জবাব দেন আপনারা, বা আপনারা বুঝেন। যেই এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা হয়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, এলাকার প্রভাবে তারাও ওই রকম ধনী হয়। এলাকার প্রভাব, এটা এক কথা। 2 নম্বর কথা, আজকের দুনিয়ায় যেমন ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? সিরিয়া। এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর একটা হিমস, হিমসের গভর্নর বানায়া পাঠাইলেন হযরত ওমর সাঈদ ইবনে আমের আল জুমাহিকে। তিনি ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? ধনী হওয়ার কথা। জোরে কোন? ধনী হওয়ার কথা। কেমন ধনী? শ্রেষ্ঠ ধনী। আমি একটা শব্দ বলি, আপনারা পরে জিজ্ঞেস করলে ওইটা বললেন, সময়ের সেরা ধনী। বলেন সময়ের। কিন্তু তিনি তো আল্লাহর নবীর সাহাবী। দেখেন ছিল কি, হইল কি, ছিল কি 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, এটা ছিল। এখন হইল কি দেখেন, হিমস থেকে এক দল আসছে, হযরত ওমরের সাথে কিছু কথা আছে, তাদের অভিযোগ। হযরত ওমর সব শুইনা টুইনা বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট আমারে দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। ওরা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে লম্বা কইরা, হযরত ওমরের সামনে পেশ করছেন ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। হযরত ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় দিয়েছেন, চোখ ফিরাইতে পারতেছেন না। কেন? কারণ হযরত ওমর দেখেন যে ওই গরিবদের লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আল্লাহু আকবার। হযরত ওমর এই কথা শুনে এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা, কত বুঝেন? 1 স্বর্ণ মুদ্রা মানে প্রায় 3.5 ভরি সোনা। 1000 মানে প্রায় 3500 ভরি সোনা। 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে, হিমসের গভর্নরকে এটা হাদিয়া দিয়ে আসো। কত কত কত? 1000 স্বর্ণের পয়সা। দূত যখন হিমসে পৌঁছে এই হাদিয়া পেশ করে প্যাকেট, হযরত সাঈদ প্যাকেটটা খুইলা যেই বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন,
সাথে সাথে প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আপনারা কি পড়তেন জানি না। আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম, ভিতরে যায় যে কটা লাভ দিতাম খুশি, তার কয়বার যে আলহামদুলিল্লাহ পড়তাম, বিশ্বাস না হইলে দিয়া দেন। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরায় গেছে। আহারে, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে আল্লাহই জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, ওই খবর বুঝি আসছে। হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তার চেয়েও মারাত্মক। বউ তো এইবার বুঝছে সারছে কাম, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইছে, এছাড়া আর কি। আরে বলেন না, আমার কলিজা শুকাই যেতেছে, কেন পড়ছেন ইন্না লিল্লাহ? আল্লাহু আকবার বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত সাঈদ যে জবাবটা দিলেন দোস্ত, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার দুনিয়া বিমুখ হওয়ার জন্য, আখিরাত মুখী হওয়ার জন্য ওই ছোট্ট একটা জবাব উপলব্ধি করাই যথেষ্ট। হযরত সাঈদ কি বললেন, কেন ইন্না লিল্লাহ পড়ছেন? বলেন যে উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। চিন্তা করা যায় ছিল কি, হইল কি? কাদের কথা শোনাচ্ছি? এক পয়সার জন্য যারা মানুষ খুন করতো, এটা মাথায় রাখা লাগবে। হইল কি দেখেন। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। সুবহানাল্লাহ। কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা বল ঠিক ঠিক? ঠিকঠাক কইতেও তো ডরান না, এখনো ডরান? ঠিক আছে। হযরত ওমর যখন কইলেন সব দিয়া দাও, এই হযরত সাঈদ সব দিয়া দাও, বউ যখন কইছে, বউ তো আর আমাদের বউ না, সাহাবীর বউ। কার বউ? আমগো বউ যদি হইতো, আজ আপনাকে বউ কথা কমানো থাক, এলাকায় এখনো যাই নাই, আবার না দৌড়ানি খাওয়ান লাগে। আমার তো দৌড়ানি খাওয়ার অভ্যাস আছে। আমারটার কথাই কই, কাছে নাই, রিস্ক কম। আমার বউরে যদি কইতাম সব দিয়া নাও, একটা বেসকে যে মান লইলাম, সব দিয়া লাইব, কই কি? বেশি পিড়াপিড়ি করলে কি বলতো, 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক আপনারটা দিয়ালাম, অনেক সওয়াব হইব। কিন্তু বউ তো আর হাসান জামিলের বউ না, বউ তো সাহাবীর বউ। কার বউ? আল্লাহ, তুমি যেমন আল্লাহ বউ মিলাইবেন তেমন। শোন শোন, যারা বিয়া করস নাই পোলা পাই, আমি তো তোকে এলাকার বড় ভাই না, হ্যাঁ, একটা পরামর্শ দিয়ে যাই, এটা কাজে লাগবো বিয়ার সময়। বল আমার সাথে সাথে, যারা বিয়া করস নাই তারা বল, মুখস্থ করবি, কাজে লাগবো। বল, জেসকার লগে তেসকা। বল বল বল, হাসিস না, এটা কামে লাগবো। ক ক, জেসকার লগে। হাসস, আয়া তাবিজ চাস, হুজুর একটা তাবিজ দেন, পানি ভরা দেন। কি যে বউ পাই না। আমি তো পাবি কেমনে? তুই নিজে 2 নম্বর আর বউ খোঁজস রাবেয়া বসিয়া, এটা কি সম্ভব নাকি? আল্লাহ কি জালেম রে? তোর মতো 2 নম্বরের কাছে রাবেয়া বসিয়ারে পাঠাইবো, তুই 2 নম্বর বউ তালাশ কর, দেখবি মাইয়ার অভাব নাই। এটার নাম হইল জেসকার লগে। যেরকম জেসকার লগে, এটা আমার কথা না, সূরা নূরে আসছে, আল্লাহর কথা। আল্লাহ এই আয়াতের ছোট্ট তরজমা যদি করি তো ওলামায়ে কেরাম আছে বাইরে, এটাই জেসকার লগে। হযরত সাঈদের বউ তো সাঈদের মতোই আল্লাহ বানাইছেন,
যেই বলছেন সব দিয়া দাও, বউ সাথে সাথে নিয়ে সব দিয়া দিস। সুবহানাল্লাহ। দুধ এই কারবার দেখা কয় হায় খোদা, কই আসলাম, ওরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। যাই হযরত ওমরকে যখন শোনাইছেন সব, হযরত ওমরের এখন খুশি কেমন লাগে কোন আল্লাহ, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর, আমি আমার সাইদকে দেখতে যাব। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে পৌঁছে, গোটা হিমস যেন ভেঙে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসতেছে। আহারে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবী শ্রেষ্ঠ সাহাবী ওমর আসতেছেন এক নজর দেখার জন্যে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু জনগণ দেখতে পারে না, ঠিক নেই কথা? হযরত ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, 5 মাস আগে যদি আপনাকে এই মাহফিলে কেউ কইতো এই আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, তো কি করতেন? মাথাটা নিচের দিকে দিয়া কইতেন অভিযোগ তো আছে, কিন্তু খারাপও না, এখন খারাইলে সকালে হইয়া পড়ন লাগবো। কথা কয় না? আরে কথা ঠিক নেই? কিন্তু এটা ইসলামী শাসন ব্যবস্থা, জনগণের কথা বলার অধিকার ছিল। যে হযরত ওমর বললেন কারো অভিযোগ থাকলে দাঁড়ায় যান, ওই কোণা থেকে বুড়া দাঁড়ায় গেছে, আছে আমার অভিযোগ আছে। হযরত ওমর কাহিরে খোদা, এই কি কারবার, কারে দেখতে আইলাম? উমা একজন দাঁড়াইছে, মানুষের স্বভাব হলো কি জানেন, দেহা দিয়ে কাম করে। আপনি রাস্তায় মাঝখানে দাঁড়াইয়া গাড্ডা ব্যথা করতেছে, একটু কিছুক্ষণ এমনি থাকেন মাথাটা উপরের দিকে দিয়া, তো দেখবেন পাশে দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন। কথা বলে না, ঠিক নি কথা? একজন দাঁড়াইছে, সাথে সাথে আরো 3 জন দাঁড়ায় গেছে। ওমর কয় হায় খোদা, কারে দেখতে আইলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। বলেন 1 নম্বর আপনার কি অভিযোগ বলেন? আল্লাহ, দেখেন দেখেন, শোনেন অভিযোগ শোনেন। এই কি শোনাইতেছি, হইল কি? কি 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 হইল কি শোনাইতেছি? ছিল কি শোনানো হয়েছে? বলেন অভিযোগ। প্রথম জন দাঁড়ায় কই কি জানেন? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? কথা বলে না। আমরা তো সপ্তাহে ছুটি কাটাই কয়দিন? কয় 2 দিন, 2.5 দিন। বিশুদ্ধরে পুরানি ভাই, হ্যাঁ তাহা বলে কয়দিন? 2.5 দিন। আরো কত ছুটি, এই দিবস ওই দিবস, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দুনিয়ায় দেশে ঢুকা দিবস, দেশ থেকে পালানো দিবস, এই দিবস। আরে খোদা, দিবস বাড়িতে বাড়িতে আমার আশঙ্কা কবে জানি একটা নতুন দিবস বাইরে হয়, জামাই বউ কাজ্জাকাজ্জি দিবস। আর থাকবো না তো কিছু, আইবো আইবো, অপেক্ষায় থাক। আল্লাহর নবী কি দিন কি সমাজ বানাইছেন। জনগণের অভিযোগ, গভর্নর মাসে কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছেন। সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমের হিমসের গভর্নর কি হওয়ার কথা ছিল? সময়ের শ্রেষ্ঠ ধনী, সময়ের সেরা ধনী হওয়ার কথা ছিল, কিন্তু ছইল কি দেখেন, দাঁড়ায় বলতেছে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আল্লাহু আকবার। আরে অফিসে একদিন কেন আসো না, ওইটা না কইবা? বলে 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, যারা আসে ওদেরও কষ্ট হয়, আমারও কষ্ট হয়। এই জন্যে মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে উপরে জড়াই। এমন করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না এই কথা ঠিক না, উনি হয়তো সকালে আইসা আমারে না পাইয়া ভাবছেন আমি আসি না, আমি আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন, দাঁড়ায় গেছে, শোনা তো লাগে। বলেন আপনার কি অভিযোগ? 2 নম্বর। ও খোদা, 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক।
কি বলে জানেন? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে আমরা দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে হেরে, রাতেও সময় দেওয়া লাগে। দেখছেন নি আল্লাহ, হযরত ওমর তাও রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? কি করো, কই যাও? আল্লাহ ছিল কি, যারা সফরে গেলে মূর্তি দেয়া যাইতো যেন পূজা মিস না হয়, মনে আছে তো? সেই মানুষ কোরআনের ছোঁয়ায় হইল কি দেখেন, রাতে কই যাও? হযরত সাইদের জবাব, আমিরুল মুমিনিন কসসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি, এক ভাগ রাতটা আমি আমার মালিকের সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। মালিকের জন্য আলাদা টাইম। আমরা তো ব্যস্ত মানুষ, কত কাজ আমাদের, ব্যবসা বাণিজ্য, সমাজ সংসার, রাজনীতি, আয় হায় কত কাজ। মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? এরা জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই গাছটার দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তা দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকা মাকড়গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকা মাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়। খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, সন্তান পায়, পরিবার পায়, দুনিয়ার সবাই পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। কসম আল্লাহ, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আইতাম, একটু পুঁজি বানায় আইলে তো আর আমল নামাটা, গুনার আমল নামাটা ভারী হয় না, নেকি আমল নামা, নেকের আমল নামাটা ভারী হয়ে আমি জান্নাতে যাইতাম। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম। এরে বাবা পুঁজি লাগবে, পুঁজি পুঁজি। এরে ভাই আমার সন্তানেরা, পুঁজি কিন্তু লাগবে, পুঁজি ছাড়া পার হওয়া যাবে না, পুঁজি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। পুঁজির একটা ছোট্ট গল্প শোনাই। এই গল্প অনেক শোনাইছি বয়ানে, অনেক, গত 2 বছর অনেক বলেছি। কেন? আমার হৃদয়ে এই গল্প বড় টাচ করেছে। আমি চাই এটা সবার হৃদয়ে ছড়ায়া যাক। সেটা হচ্ছে, আমার মাদ্রাসার অফিসে একদিন আমার এক মাদ্রাসার ওস্তাদ আমারে বলেন কি, ভাই একটু আসেন, একটা জিনিস দেখাই। কি? তার মোবাইলে একটা ভিডিও, কোনো এক আরব দেশের টেলিভিশনের একটা প্রোগ্রাম, একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার দিচ্ছে একজন। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে, অন্ধ অন্ধ, চোখ ডাবা, ভিতরে গর্তের মতো, আমরা আরবিতে বলি মাকফুফুলাই। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে 2টা চোখ নাই, তুমি কি এই নেয়ামতটা আল্লাহর কাছে ফেরত চাও, যে আল্লাহ আমার এই নেয়ামত ফেরত দাও? বাচ্চাটা ভাবলেশীন জবাব দিয়া দিল যে না, আমি এই নেয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, কি রে বোকা নাকি, এই নেয়ামত ফেরত চাই না, এটা কেমন কথা? তো বুঝলাম, আরে বয়স কম তো, ম্যাচুরিটি আসে নাই, বুঝ আসে নাই। আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি বসা, তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা। তো তিনি অনেক বেশি অবাক হয়েই জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা ও না, বোকা। আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদেরকে, ওই বাচ্চার জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিয়েছি। আরে বললো কি এটা? ও কি পুঁজি বানাইছে দেখেন, পুঁজি পুঁজি। ওকে যখন জিজ্ঞেস করা হলো এই নিয়ামত তুমি ফেরত চাও, বলে না চাই না। কেন চাও না? ও বলে কি, হাসরের মাঠে যখন ডাক পড়বে হিসাবের, সিরিয়ালে যখন আমার নাম আসবে, আসো আসো হিসাব লই আসো, আমি দুনিয়াতে এই নিয়ামত এজন্য ফেরত চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হইয়া বৈশা বলতে পারি, ও আমার মালিক,
ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক ওই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না? আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে, যাহারে ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমার মালিক আমারে করেন তা আমি কি জবাব দিব? আমার যখন সিরিয়াল আসবে, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, আমার মালিক যদি আমাকে তখন প্রশ্ন করেন, এরে হাসান জামিল, তোকে তো চোখের নিয়ামতটা দিছিলাম, তুই ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দেই, তো আমি কি জবাব দিব? এরে বাবা আপনি কি জবাব দিবেন? হ্যাঁ ও ভাই তুমি কি জবাব দিবা? বাবা তুমি কি জবাব দিবা বলো? হ্যাঁ হ্যাঁ কি জবাব দিবা? কোন পুঁজি বানায় রাখছো বলো না? পুঁজি পুঁজি কার কি পুঁজি আছে জানি না, আমার নাই দেখে ওইভাবে বলতেছি। পুঁজি কিন্তু রাখবে, আমাদের পুঁজি আছে, আছে নাই যে তা না, পুঁজি আছে। গুনাহ 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 গুনার গুনাহ, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা জানতে চাই ছাড়বেন কবে আপনি গুনাহ? কবে ছাড়বেন? ও মা কবে ছাড়বেন জিজ্ঞেস করি। এখনো টেলিভিশনের সামনে আপনাকে বসা পাওয়া যায় চায়ের স্টলে, আপনি চা খান আর টেলিভিশন দেখেন বসে বসে, আপনি কবে ছাড়বেন গুনাহ জিজ্ঞেস করি। এরে যুবক, এরে আমার ভাই, আমার সন্তানেরা, শোন, তোরা ভাবিস না আল্লাহ তোদেরকে চুল পাকা পর্যন্ত সুযোগ দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সুযোগ দিবেন না রে বাপ, না না না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে, আরে কখনকার ডাক চলে আসে কে জানে, কে জানে, কে জানে। এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যিনি বসে আছেন এখানে, তার খবর নাই, তার খবর নাই, তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে, আরে কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। বাবা গুনাহ ছাড়ে। এর যুবক, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে রে ভাই, নাও করতে পারে, আমি পাপী মানুষ, আমি বলি কি এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই। তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাওগুলারে জড়ায়া ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়া দে বাবা, গুনাহ ছেড়া দে বাবা, গুনাহ ছেড়া দে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই গুনাহওয়ালা জবান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের দুয়ারে সাক্ষী দিবে, কি উপায় বলেন? হ্যাঁ, ওই মালিকের নাফরমানি করতেছি যিনি আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, কত ভালোবাসেন তুমি দেখো না, কত ভালোবাসেন। যুবক তুমি বুঝো না? আর আমি তুমি দরজা বন্ধ করে যখন গুনাহ করি না, মালিক কত ভালোবাসে, ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন, কেন? যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল করবেন বলেন? বাবা আজকে এই মজলিস থেকে সুযোগ দিছেন আল্লাহ, আল্লাহ সুযোগ দিছেন, আল্লাহ ভালোবাসেন বলেই সুযোগ দিছেন। আজকে